7 বছর ধরে প্রতিবার ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে রাজধানীতে শব্দ দূষণের মাত্রা 70 ডেসিবেলের বেশি থাকছে। 90% সময় থাকছে এই অস্বাভাবিক মাত্রা। রাত 12টার আগে ও পরের 2 ঘন্টা দূষণের মাত্রা তীব্র থাকে। এতে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের নেতিবাচক প্রভাব পড়ছে। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। প্রতি বছর 31 ডিসেম্বর রাত 12টা বাজতেই আতশবাজিতে ছেয়ে যায় আকাশ। ফানুস উড়িয়ে পটকা ফুটিয়ে নতুন বছর বরণের উৎসবে মাতে রাজধানীবাসী। রাত 11টা থেকে গভীর রাত পর্যন্ত তীব্র থাকে দূষণের মাত্রা। শুক্রবার বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র এ বিষয়ে গবেষণা প্রকাশ করে। এতে বলা হয়, দূষণের মাত্রা 80 থেকে 110 ডেসিবেল পর্যন্ত পৌঁছায়। গত 7 বছরে এই সময়ে শব্দ দূষণ বেড়েছে গড়ে প্রায় 90%। 70 ডেসিবেলের বেশি শব্দ উৎপাদন করেছে এই 2 ঘন্টা। আপনারা জানেন যে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে কেউ যদি 70 ডেসিবেলের বেশি শব্দের ভিতরে 1 ঘন্টা অবস্থান করে তাহলে তার অস্থায়ীভাবে হিয়ারিং লস হতে পারে। 31st নাইটে অতিরিক্ত শব্দের কারণে শ্রবণ শক্তি ও স্মরণ শক্তি কমে যায়। ঘুমের ব্যাঘাত, মানসিক অস্থিরতা দেখা দেয়। জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। টানা কয়েক বছর ধরে এ রাতে মারা যাচ্ছে পাখি। পাখিদের মধ্যে অনেক বড় একটি অংশ বা বন্যপ্রাণীর মধ্যে অনেক বড় একটি অংশ নিশাচর, যারা রাতের বেলা খাবার খেতে বের হয় বা রাতের বেলা এই নিশাচর পাখিরা যে আমাদের কতটা উপকার করে এই জিনিসটাও কখনো আমরা উপলব্ধি করতে পারি না। যেহেতু অন্ধকারের ল্যাম্পটা ফুল ধারণের জন্য গুরুত্বপূর্ণ, কোনো কারণে যদি অন্ধকারের ল্যাম্পটা আলো দিয়ে বিঘ্নিত হয় তাহলে ওই যে বিশেষ গ্রুপের কোনোদিন আর ফুল ফুটবে না। এক্স্যাক্টলি, তো সেজন্য ন্যাচারাল যেভাবে প্রক্রিয়া আছে সেভাবে থাকতে দেওয়া উচিত। পরিবেশ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অতিরিক্ত শব্দ দূষণের জন্য দায়ী পটকা, বাজি ও ফানুস ওড়ানো। দণ্ডনীয় এসব অপরাধে হতে পারে কারাদণ্ড বা অর্থদণ্ড। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।